হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মেসোপটেমিয়ার সমাজ ব্যবস্থা সম্পর্কে, অর্থাৎ মেসোপটেমিয়ার সভ্যতার বা মেসোপটেমিয়ার যে সমাজ রয়েছে বা সমাজ ব্যবস্থা রয়েছে এই বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আজকের ক্লাসে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা কিন্তু এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। এই ছিল পুরো ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মেসোপটেমিয়া সভ্যতার বা মেসোপটেমিয়ার যে সমাজ ব্যবস্থাটা রয়েছে সেক্ষেত্রে কি বলা হচ্ছে যে বিভিন্ন কিন্তু সমাজ ব্যবস্থার মধ্যে যে সমস্ত বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে সেগুলির মধ্যে রয়েছে হচ্ছে প্রথমে যে সমাজে কোন কোন শ্রেণীর মানুষ বসবাস করে। মূলত এখানে বলা যায় মেসোপটেমিয়ার যে প্রাচীন রাজবংশের কালে কি হতো, সংঘবদ্ধ সমাজ কাঠামো গড়ে উঠেছিল। তবে উৎপাদনের বন্টনের বা উৎপাদনের উদ্বৃত্তের অসম বন্টনের কারণে কি হচ্ছে সমাজে কিন্তু বহু স্তরভাগ ছিল। প্রথমত কি হচ্ছে, মেসোপটেমিয়ায় যে প্রাচীন রাজবংশগুলি রয়েছে সেক্ষেত্রে কি হচ্ছে সংঘবদ্ধভাবে একটা কিন্তু সমাজ কাঠামো কিন্তু গড়ে উঠেছিল এবং বিভিন্ন উৎপাদনের উদ্বৃত্তের অসম বন্টনের কারণে এখানে কি হতো, এই যে মেসোপটেমিয়ার সমাজ কিন্তু মেসোপটেমিয়ার যে সমাজটা রয়েছে সেটা কিন্তু বহু স্তরভাগ ছিল। সমাজের উচ্চতর শ্রেণীতে অবস্থান করত, অর্থাৎ এখানে সমাজ মূলত উচ্চতর শ্রেণী ছিল, এছাড়াও কি ছিল মধ্য শ্রেণীভুক্ত ছিল এবং কিন্তু ছিল হচ্ছে যে নিম্ন শ্রেণীভুক্ত। প্রথমত দেখো যে উচ্চতর শ্রেণীতে যারা ছিল তারা কিন্তু ওয়াইলাম নামে কিন্তু পরিচিত ছিল। তাহলে উচ্চ শ্রেণীভুক্ত যারা ছিল তারা কি হচ্ছে যে ওয়াইলাম নামে কিন্তু পরিচিত। তিনটি শ্রেণী প্রথমে বললাম, উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী এবং হচ্ছে যে নিম্ন শ্রেণী বা উচ্চতর শ্রেণী, মধ্য শ্রেণীভুক্ত এবং হচ্ছে নিম্ন শ্রেণীভুক্ত। তাহলে যারা উচ্চতর শ্রেণীতে ছিল তাদেরকে কি বলা হতো, ওয়াইলাম কিন্তু বলা হতো। যারা মধ্য শ্রেণীভুক্ত ছিল তাদেরকে কি বলা হতো, মুশকেন নাম কিন্তু বলা হতো। আর যারা নিম্নতর শ্রেণী ছিল বা নিচের স্তরের যে শ্রেণী ছিল তাদেরকে কি বলা হতো, ওয়ার্ডিম কিন্তু তাদেরকে বলা হয়ে থাকতো। ঠিক আছে, তাহলে মূলত এবার এই যে উচ্চ শ্রেণীভুক্ত, মধ্য শ্রেণীভুক্ত, নিম্ন শ্রেণীভুক্ত কারা ছিল, উচ্চ শ্রেণীর মধ্যে কারা পড়তো, মধ্য শ্রেণীর মধ্যেই বা কারা পড়তো এবং নিম্ন স্তরের বা নিচু শ্রেণীর মধ্যেই বা কারা পড়তো। প্রথমত আমরা জানলাম উচ্চ শ্রেণীভুক্ত যারা ছিল তাদেরকে বলা হতো ওয়াইলাম বা তারা ওয়াইলাম নামে পরিচিত, মধ্য শ্রেণীভুক্ত যারা ছিল তারা মুশকেন্নান নামে পরিচিত এবং নিচের স্তরে বা নিম্ন শ্রেণীভুক্ত যারা ছিল তারা ওয়ার্ডিম নামে পরিচিত ছিল। তাহলে উচ্চ স্তর শ্রেণীতে অবস্থান কারা করতো, পুরোহিত, অভিজাত, বণিক, শিল্পপতি এবং উচ্চ পদস্থ সরকারি কর্মচারীরা কিন্তু সমাজে উচ্চ শ্রেণীভুক্ত ছিল বা উচ্চতর শ্রেণীতে তারা কিন্তু অবস্থান করত। কারা করতো উচ্চ শ্রেণীভুক্ত, আরেকবার বলছি, সমাজে যে পুরোহিতরা রয়েছেন, অভিজাত শ্রেণী যে রয়েছেন, বণিক যারা রয়েছেন, যারা শিল্পপতি রয়েছেন এবং উচ্চ পদস্থ যে সরকারি কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু সমাজের উচ্চতর শ্রেণীভুক্ত কিন্তু ছিল বা উচ্চ শ্রেণীতে কিন্তু তারা অবস্থান করতো। আচ্ছা, এবার হচ্ছে মধ্য শ্রেণীভুক্ত কারা ছিল, মধ্য শ্রেণীভুক্ত ছিল বিভিন্ন চিকিৎসক, ক্ষুদ্র অর্থাৎ যে ছোট ছোট যে ব্যবসায়ীগুলি রয়েছেন তারা এবং বিভিন্ন শ্রেণীর কারিগর, তারা কিন্তু মধ্য শ্রেণীভুক্ত ছিল বা মধ্য শ্রেণীর মধ্যে কিন্তু তাদের অবস্থান ছিল। নিচুর স্তরে বা বলা যায় যে সমাজের একেবারে নিচের স্তরে কারা ছিল, কৃতদাস, ভূমিদাস এবং কি হচ্ছে সাধারণ শ্রমিক। অর্থাৎ সমাজের নিচু স্তরের শ্রেণী বা নিচের স্তরে কাদের অবস্থান লক্ষ্য করা যায়, কৃতদাসদের কথা, দাসত্বের কথা, ভূমিদাসদের কথা, সাধারণ যে সমস্ত শ্রমিকেরা রয়েছেন, দিনমজুরেরা রয়েছেন তাদের কথা ছিল, তাদের অবস্থানটা ছিল কিন্তু সমাজের একেবারে নিচের স্তরে।
এছাড়াও কি প্রথম শ্রেণীর মানুষজন বসবাস করত বহুতল ও বহু কামরা বিশিষ্ট বাড়িতে। তাহলে প্রথম স্তর অর্থাৎ এই যে উচ্চতর শ্রেণীভুক্ত যারা ছিল তাদের অবস্থানটা কোথায় ছিল বা তারা কোথায় বসবাস করত? বহুতল এবং বহু কামরা বিশিষ্ট যে সমস্ত বাড়িগুলি রয়েছে সেখানে। তারাই ছিল রাজ্যের সিংহভাগ সম্পত্তির মালিক। এবার হচ্ছে যে এখানে আরো বিষয়গুলি বলা যায়, সেটা হচ্ছে মেসোপটেমিয়ায় যেসব সমাধি পাওয়া গেছে সেখানেও কিন্তু সামাজিক স্তরভেদের প্রমাণটা পাওয়া গেছে। অর্থাৎ মেসোপটেমিয়া সভ্যতায় কি হতো, খনন কার্যের ফলে কিন্তু বিভিন্ন সমাধি আবিষ্কৃত হয়েছে বা বিভিন্ন সমাধি পাওয়া গেছে। সেখান থেকেও কি হচ্ছে, আমরা সামাজিক যে স্তরভেদটা রয়েছে এই স্তরভেদের কিন্তু প্রমাণটা পেয়ে থাকি। এবং বিত্তবানদের সমাধিতে কি পাওয়া গেছিল? বহুমূল্য অলংকার ঐশ্বর্য, যা সাধারণের সমাধিতে কিন্তু লক্ষ্য করা যায় না। স্বাভাবিকভাবে সমাজের উচ্চস্তর শ্রেণীভুক্ত যারা ছিল বা যারা বিত্তবান ছিল, যারা বড়লোক ছিল, তাদের সমাধিতে কি পাওয়া গেছে? বহু মূল্যের কিন্তু অলংকার ঐশ্বর্যগুলি পাওয়া গেছে। সাধারণভাবে সেগুলি কিন্তু যে সমস্ত সাধারণ মানুষের সমাধি রয়েছে সেখানে কিন্তু এগুলি লক্ষ্য করা যায় না। অন্যদিকে কি হচ্ছে, সমাজের তৃতীয় শ্রেণীর একমাত্র অবলম্বন ছিল তাদের শ্রম। তবে মেসোপটেমিয়ায় এই তৃতীয় শ্রেণী নিজেদের শ্রমের বিনিময়ে কিন্তু অবস্থার উন্নতি ঘটাতে পারত। সেক্ষেত্রে তাদের কিন্তু কোনো বাধা কিন্তু ছিল না। এছাড়াও দেখো বলা যায় যে এই যে সুমেরীয় সমাজ ছিল, এই মেসোপটেমিয়ার মধ্যে মেসোপটেমিয়া কিন্তু কোনো একটি বিশেষ সভ্যতা ছিল না। এখানে সুমেরীয়, ব্যাবিলনীয় এবং আসিরীয় সভ্যতা কিন্তু একত্রিতভাবে অবস্থান করত। একসঙ্গেই কিন্তু এই সমস্ত সভ্যতাকে আর কি যে মেসোপটেমিয়ার সভ্যতা হিসেবে কিন্তু পরিচিত ছিল। তো সেক্ষেত্রে কি হতো, সুমেরীয় যে সমাজটা ছিল সেই সুমেরীয় সমাজে কি হচ্ছে, যুদ্ধবন্দীরাই একমাত্র দাস বা কৃতদাসে পরিণত হতো। এই যে দাস প্রথা রয়েছে বা দাসত্ব রয়েছে, এই দাসত্বের উৎস কি রয়েছে? মূলত এই দাসত্বের উৎস বিভিন্ন কিন্তু উৎস রয়েছে। অর্থাৎ কেউ জন্মসূত্র থেকেই দাসে পরিণত হচ্ছে, কেউ কেউ নিজেকে আত্মবিক্রয় করেই দাসে পরিণত হচ্ছে, কেউ কেউ যুদ্ধে বন্দী থেকে কিন্তু দাসে পরিণত হচ্ছে। তো সুমেরীয় যেই সমাজটা ছিল সেখানে কিন্তু মূলত যুদ্ধবন্দী যে সমস্ত ব্যক্তিরা ছিল বা যুদ্ধবন্দীরা ছিল তারাই কিন্তু একমাত্র এই দাস বা কৃতদাসে কিন্তু পরিণত হতো। এবং প্রাচীন রোমান সভ্যতার ন্যায় অর্থাৎ মতো, এই যে মেসোপটেমিয়া সভ্যতা রয়েছে এই মেসোপটেমিয়া সভ্যতা আলোচনার ক্ষেত্রে কিন্তু অনেকবার এই ন্যায় কথাটা কিন্তু চলে আসে। তো এই ন্যায় বলতে বোঝানো হচ্ছে যে মতো, অর্থাৎ যে প্রাচীন রোমান সভ্যতার মতো এখানেও কি হতো, কৃতদাসদের সঙ্গে অমানসিক কিন্তু ব্যবহার করা হতো না। প্রাচীন রোমান সভ্যতায় যেমন কৃতদাসদের সঙ্গে অমানসিক ব্যবহার করা হতো না, ঠিক এখানেও কি হচ্ছে, কৃতদাসদের সঙ্গে কিন্তু অমানসিক ব্যবহার করা হতো না। এমনকি এখানে একজন দাস স্বাধীন নারীকে বিয়েও করতে পারতো এবং তাদের সন্তানরা কিন্তু মুক্ত হিসেবেও বিবেচিত হতো। আবার অর্থের বিনিময়েও কি হচ্ছে, দাসত্ব থেকে কিন্তু মুক্ত হওয়া যেত। তাহলে কি হচ্ছে, এই যে সুমেরীয় সমাজে কি হচ্ছে, রোমান সভ্যতার মতনই কিন্তু কোনো কৃতদাসের সঙ্গে কিন্তু কোনো অমানসিক ব্যবহার করা কিন্তু হতো না। একজন কৃতদাস কিন্তু বা দাস কিন্তু কোনো স্বাধীন নারীকে কিন্তু বিয়েও করতে পারতো এবং তাদের যে সন্তানরা হতো তারা কিন্তু সেই দাস থেকে কিন্তু বা মুক্ত হিসেবেই কিন্তু বিবেচিত হতো। ঠিক আছে, এবং অর্থের বিনিময়ে কি হচ্ছে, এই সময়টাতে কিন্তু দাসত্ব থেকে কিন্তু মুক্ত হওয়া যেত। তবে অন্যান্য প্রাচীন সভ্যতার ন্যায় অর্থাৎ মতো মেসোপটেমিয়ায়ও প্রকাশ্যে হাটে বাজারে কিন্তু দাস কেনা বেচা চলতো। তাহলে অন্যান্য প্রাচীন সভ্যতায় যেমন হাটে বাজারে দাস কেনা বেচা চলতো, ঠিক একইভাবে মেসোপটেমিয়ায় কি হচ্ছে, হাটে বাজারে কিন্তু দাস কেনা বেচাটা চলতো। স্যামুয়েল ক্র্যামারের লেখা থেকে জানা যায় যে সুমেরের কৃতদাসরা ছিল বেশ সস্তা সুলভ। অর্থাৎ সুমেরের যে কৃতদাসরা ছিল তারা খুবই সস্তা ছিল। কেমন, দেখো এখানে বলা হচ্ছে একজন দাসের দাম একটা গাধার দামের থেকেও কম বা একটা গাধার থেকেও কিন্তু কম ছিল। এছাড়াও কি সুমেরীয় সমাজে কিন্তু কৃতদাসীদেরও অস্তিত্ব ছিল। অর্থাৎ এই সুমেরীয় সমাজে যেমন একজন কৃতদাসের অস্তিত্ব লক্ষ্য করা যায়, ঠিক তেমনই ভাবে কিন্তু কৃতদাসীদেরও কিন্তু অস্তিত্ব লক্ষ্য করা যায়। এছাড়াও মেসোপটেমিয়ার সাধারণ নারীরা সম্পত্তি রাখতে পারত। এ কারণে বলা হয় যে প্রাচীন অন্যান্য সভ্যতার তুলনায় মেসোপটেমিয়া মেয়েরা অনেক বেশি স্বাধীন ছিল। অর্থাৎ বিভিন্ন সভ্যতার মধ্যে কিন্তু মেয়েরা ততটা কিন্তু স্বাধীন ছিল না, কিন্তু মেসোপটেমিয়ার মেয়েরা যে ছিল তারা কিন্তু অন্যান্য প্রাচীন সভ্যতাগুলির তুলনায় অনেকটা স্বাধীন ছিল। কেন এমন বলা হচ্ছে, তার কারণ মেসোপটেমিয়ার সভ্যতায় কিন্তু সাধারণ যে মেয়েরা বা নারীরা তারাও কিন্তু সম্পত্তি রাখতে পারত।
এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের কারিগরি কাজে, শিল্প ও ব্যবসার কাজে কিন্তু তাদের অংশগ্রহণের নজির আছে। অর্থাৎ বিভিন্ন ধরনের কারিগরির কাজে, বিভিন্ন শিল্পের ক্ষেত্রে তারা যে অংশগ্রহণ করতো সেটারও কিন্তু একটা প্রমাণ পাওয়া যায়। এছাড়াও এমনকি উপযুক্ত কারণ দর্শিয়ে কিন্তু তারা বিবাহ বিচ্ছেদটাও কিন্তু ঘটাতে পারতো। তাহলে মেসোপটেমিয়ার সমাজ ব্যবস্থাটা কিরকম ধরনের ছিল বা কি ছিল, সমাজের স্তরভাগটা কেমন ধরনের ছিল, সমাজে কৃতদাসের অস্তিত্ব লক্ষ্য করা গেছে কি যায়নি, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকে আমার আলোচনা কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।